1848 সালে হেনরি পেডিংটনের হাত ধরে কলকাতায় প্রথম কফি পানের সূচনা। 1876 সালে প্রতিষ্ঠিত অ্যালবার্ট হলি আজকের কফি হাউস। ক্যাফে সংস্কৃতির ভিড়ে কলেজ পাড়ার কফি হাউস বাঙালির কাছে আজও অদ্বিতীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে এয়ার রেড প্রিকশন সেন্টার খোলা হলেও যুদ্ধের পর তা সাধারণ মানুষের আড্ডাস্থলে পরিণত হয়। 40-এর দশকে কফি বোর্ড এখানে কফি হাউস শুরু করে এবং স্বাধীনতার পর 15 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের এই ঠিকানাটি বাঙালির কাছে একান্ত আপন হয়ে ওঠে। একসময় এখানে আড্ডা জমাতেন শঙ্কর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে ঋত্বিক ঘটক, পূর্ণেন্দু বদ্রী। নিছক আড্ডা নয়, পরিচয়, এক্ষণ, জিজ্ঞাসা, কৃত্তিবাসের মতো বহু লিটল ম্যাগাজিনের আঁতুর ঘর এই কফি হাউস। ব্রেক্ট, কামুন, কাফকা, নেরুদা, মায়াকভস্কিকে নিয়ে যুক্তি, তর্ক, আড্ডায় মশগুল থাকতেন সেকালের বাবা। শুধু কি তাই, ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারত সভা থেকে নকশাল, হাংরির কেন্দ্রবিন্দু ছিল এই কফি হাউস। নানা সংকটেও 250 বছরের পুরনো এই বাড়ির কফির কল্লোল ম্লান হয়নি। আসলে কফি হাউস জানে প্রথম সব কিছু, প্রথম প্রেম, প্রথম বিচ্ছেদ, কিংবা প্রথম বইয়ের পাণ্ডুলিপি গোছানো। প্রজন্ম বদলায়, আজও বাঙালির আড্ডা ফুরোয় না। দেশভাগের ক্ষত বয়ে বেড়ানো মানুষগুলোর কাছেও নিরাময় হয়েছিল এই বাড়ি। কফি হাউস মরে না, আজও সেখানে মানুষ কথা বলে ইশারায়, সেই ইশারায় ভালোবাসা লেখা থাকে।